সোমবার থেকে পশ্চিম মেদিনীপুরে শুরু আবাসের সমীক্ষা। জেলার আলু চাষিদেরও সুখবর দিলেন জেলা শাসক। উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। পশ্চিম মেদিনীপুরে সোমবার 25শে নভেম্বর থেকে উঠে গেছে জেলার মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধি MCCO। সোমবার দুপুরে মেদিনীপুর শহরে নিজের কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে সরকারিভাবে এই ঘোষণা করার সাথে সাথেই বাংলার বাড়ি আবাস যোজনা এবং বাংলার শস্য বীমা যোজনা সংক্রান্ত সুখবরও শুনিয়েছেন জেলা শাসক খুরশিদ আলী কাদেরী। জেলাবাসীকে আশ্বস্ত করে তিনি জানিয়েছেন 2021 থেকে 2022 সালে বাংলার বাড়ি প্রধানমন্ত্রীর আবাস যোজনার জন্য 3,08,464টি আবেদন জমা পড়েছে। সোমবার থেকে আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করার কাজ শুরু হবে। এজন্য প্রায় 1,300টি সমীক্ষা কক্ষ দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক। এই 1,300টি দল প্রতিদিন জেলার প্রায় 30,000 বাড়ি 3 লক্ষ আবেদনকারীদের মধ্যে সমীক্ষা করবে। জেলা শাসক খুরশিদ আলী কাদেরী জেলা শাসক এদিন এও জানিয়েছেন এই তালিকা থেকে কিছু সংযোজন বিয়োজন হবে। ঘাটালের বন্যা এবং দানা দুর্যোগের প্রভাবে অনেকেরই বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আবেদন করলে তাদের নাম তালিকায় আসবে, তবে কিছু নাম বাদও যেতে পারে বর্তমান সমীক্ষা অনুযায়ী। এই সমস্ত উপভোক্তা লোন করে অসম্পূর্ণ বাড়ি ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন, তাদের বিষয়টিও সরকার ভেবে দেখবে বলে এদিন জানিয়েছেন ডিএম। এই পুরো প্রক্রিয়াটি 5ই ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলেও জানিয়েছেন জেলা শাসক। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় 60% টাকা কেন্দ্র দেয়, রাজ্য দেয় 40% টাকা। সেই টাকাও কেন্দ্র বন্ধ করে দিয়েছে। তাই এই প্রকল্পের নাম তিনি বাংলার বাড়ি রাখছেন। রাজ্যের 36 লক্ষ আবেদনকারীদের মধ্যে আগামী 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একটা টাকা ব্যাপার ছিল, এখন সেই প্রিমিয়াম যে আছে 100% যে আছে স্টেট গভর্নমেন্ট বেয়ার করবে। তো এই যে দো ইস্যুজ আছে, আমি আপনার মাধ্যমে যে আছে আমাদের এখানে যে বেনিফিশিয়ারিজ আছে তাকে জানাতে চাই, প্লাস যে আমাদের পশ্চিম মেদিনীপুরের যে জনগণ আছে তাকে জানাতে চাই कि ये बेसिकली प्रोसेस कि ये समस्त प्रोसेस हमें सुष्ठुभावे कंप्लीट করতে। স্যার, আমার সাথে প্রায়োরিটি